نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقل ذلك محمد رسول اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह बलगल उला बिकमाली असलत जमील खिसालिही सल्लु अलैहि व आलिही करो नूरे मुनव्वर से मेरी आँखों को नूरानी मुझे और फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह बलगल उला असलत जमील खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित नाम मुसलमान भाईरा प्यारे हाजिरीन महान अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों शुक्रिया আজকে দিনটিকে স্বাস্থ্যভাবে বিশ্বাস করলাম ঈশ্বরের সব মাহফিলে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহর শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ হাজিরিন রাত অধিক হয়েছে অধিক হচ্ছে ঠান্ডাও বাড়তি ঠান্ডাও বেড়েছে আপনাদের কষ্ট হইতেছে মাগরিব আপনার বসা মুক্তাসার দু একটি আলোচনা শেষ করতে গেলে আল্লাহ তৌফিক ক্ষমা তৌফিক হাজিরিন মাগরিবের বাদ যেটি আজকাল হয়েছে বিভিন্ন বিষয়ে নসিহত করেছেন ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য সবাই বলেন না কিসের জন্য যা কিছু আলোচনা হয়েছিল হবে সেগুলো শুনে সেগুলো তাদের আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে হোসেন খাতেন নসিব করে হাজিরিন আমরা এখানে বসে আছি মানুষের চোখ কয়টা কিভাবে বলবেন দুইটা চোখ কি ভাই আপনার চোখ কয়টা মোমেনের চোখ কি দুই না চায় কথা বলেন না একটা জাহিরি আর একটা বাতিল ভুল বললাম না। জাহিরি চক্ষু
বা তিনি চক্ষু দুইটা চোখের অধিকারী যে হতে না পারবে সেগুলো সফলতা হতে পারে। দুনিয়ায় যে অন্ধ সে আখেরাতে অন্ধ, অধিকতর পথ ভ্রষ্ট। মান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতিল আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা অন্ধ থাকবে আখেরাতেও তারা অন্ধ, অধিকতর পথ ভ্রষ্ট। হাজরিন, দুনিয়ায় বসে চোখ খুলে যেতে হবে। কিভাবে খুলবেন চক্ষু বাবা? বলতে পারেন কেমন খুলবেন? কতক্ষণ চোখ কি টাইম নেবার করে হেলাইবেন? হাজরিন, মুরাকাবার মাধ্যমে অন্তর্চক্ষু খোলে। বলেন আলহামদুলিল্লাহ। একজন মুমিন বান্দা যখন চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের জিকির ফিকিরে রত হয়, তখন তার সম্পর্কটা সে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সে গবেষণা করে। গবেষণা করতে করতে এমন অবস্থা তৈরি হয় তখন সে আসমান জমিন যেখানে যা আছে আল্লাহ পাক সবকিছু তার সামনে হাজির করে দেয়। হাজরিন, তরিকাতে সবক আছে সায়েরের মেলা। যারা তরিকা নষ্ট করেন আপনারা বলতে পারেন সায়েরের মেলা আছে না নেই? এই সায়েরের মোরাকাবা যখন বসে তখন সে লোকটার দেহ ঠিকই জমিনে থাকে, কিন্তু তার চিন্তা চেতনা গবেষণা এটা জমিনে থাকে। চিন্তা চেতনা গবেষণা তখন চলে যায় এই সপ্তম আসমান সপ্তম জমিনের নিচে যা আছে সবকিছু তার নজরে চলে আসে। শুধু এটাই নয়, তার নজর চলে যায় হাজরিন সপ্তম আসমান, প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে যেখানে কোনো ফেরেশতাও যাওয়ার সুযোগ নেই। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সীমানা বর্ডার সিদরাতুল মুনতাহা। কোথায় বলেন? বলেন না কোথায়? একমাত্র ব্যক্তি আমার নবী, আপনার নবী। এই সবে মেরাজ, মেরাজ এখন কি মাস? আরবি কি মাস? রজব। কি মাস? সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন কি দোয়া করেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সুবহানাল্লাহ। আমরা রজব মাসে প্রবেশ করেছি। 26শে রজব দিবাগত রাতে রাহমাতুল্লিল আলামিন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদের হারাম থেকে মসজিদুল আকসা, এখানে আল্লাহ পাক নবীজিকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা। হাজরিন, সেখান থেকে 2,24,000 পয়গাম্বর তাদের সাথে নবীজির মোলাকাত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মোলাকাতে রাহমাতুল্লিল আলামিন সেখানে জিবরাইল আলাইহিস সালাম তিনি হলেন মুকাদ্দাস, নবীজি হলেন ইমাম। এজন্যই নবীজির লকব হচ্ছে ইমামুল আম্বিয়া। কি লকব? বলেন সবাই, নবীজির লকব কি? ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তামাম নবীদের তিনি ইমাম হচ্ছেন। ভাইরা আমার, বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরের প্রিয় চাচা আবু তালেব মারা গেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। নবীজি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়লেন, মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। কি করবে? আল্লাহ হুকুম যা হওয়ার তো হয়েছে। আবু তালেবকে তিনি বললেন ঈমান আনেন। আবু তালেব ঈমান আনল না। বললেন যে কেউ শুনবে না, শুধু আমি শুনি।
শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই, এতটুকু বলেন। কিন্তু কাফেররা সব পাশে দাঁড়িয়ে আছে, বাপদাদার ধর্ম ছেড়ে এখন মুহাম্মদকে গ্রহণ করবে মরার সময়। হাজরিন, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পান। আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, এটাই বাস্তবতা। আবু তালেব নবীজিকে এত কোলে নিয়েছেন, আদর করেছেন, বুকে লাগিয়েছেন, চুমু খেয়েছেন, কতই না উপকার করেছেন, কিন্তু কপালে হেদায়েত নাই, নসিবে হেদায়েত নাই, ঈমানটা নিয়ে যেতে পারলেন না। যাই হোক, এটাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহযোগিতা, অনেক উপকার তিনি করেছেন। হাজরিন, এই জন্য একটা চাচা মারা গেছে, হুজুর একটু ব্যথিত, তো স্বাভাবিক হওয়ারই কথা। বিশেষ করে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত খেদমত করেছেন, এত উপকার করেছেন, তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভেঙে পড়েছেন, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো। হাজরিন, হুজুরকে কত উপকার করেছেন। হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গার হেরা, গার জাবালে নূর, আলোর পাহাড়, যেখানে হুজুরের উপর ওহী নাযিল হয়েছে, 40 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুরাকাবা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সেখানে 40 দিন মুরাকাবা করেছেন। এই 40 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার এই 3500 ফিট খাড়া পাহাড়, মহিলা মানুষ আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, তিনি বেয়ে বেয়ে উঠে উঠে নবীজির কাছে খাবার পৌঁছে দিতেন, খবর নিতেন, দড়ি দিয়ে আসতেন, দুধ দিয়ে আসতেন, খেজুর দিয়ে আসতেন, খবর নিতেন। কতই না কষ্ট করেছেন জীবনে তিনি। হুজুর ব্যথিত হলেন, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, নবীজিকে আল্লাহ পাক মসজিদুল আকসা, হেরেম শরীফ থেকে শুরু করে মসজিদুল আকসা, কতবাতুস সাহরা, তামাম দিয়ে কেরামের সাথে মোলাকাত, তামাম জগৎ, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করাবেন। ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। উম্মে হানির ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামরত অবস্থায় ছিলেন। উম্মে হানির ঘরটা অনেকেই চিনবে, হয়তো অনেকে আছেন, কিন্তু এখন আর সেই চিহ্নটা নাই। আগে একটা পিলার ছিল, যে পিলারে বোরাকটা বাঁধা ছিল হেরেম শরীফে, আমরা দেখেছি সেই পিলারটা। এখন সেটা আপনার, ওটা আপনার মানে যারা নতুন তারা চেনবেন না। উম্মে হানি তার ঘর ছিল ওখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়েছিলেন, আরাম করতেছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এসে তাকে নবীজি ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। নবীরা ঘুমালে নবীদের জাগানো নিষেধ ছিল। হাজরিন, এরপর আপনার জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, নবীজির কদম মোবারকে পায়ের তালুতে তিনি জিহ্বা দিয়ে চাটা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হুজুর তাকালেন, কি জিবরাইল, কি খবর? হুজুর ওযু করেন, আল্লাহর হুকুম হয়েছে আপনার সফর আছে। হাজির হুজুর ওযু করলেন, ওযু করে বোরাকের পিঠে চললেন। বোরাক একটা পা দিয়ে এবার আঘাত করল, পিছের পা দিয়ে উড়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বলেন না সুবহানাল্লাহ। একটা পা দিয়ে আঘাত করছে, বাইতুল মুকাদ্দাসে বসছে। মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যখন হুজুর যাচ্ছিলেন, তখন আল খলিল নামক স্থানে হযরত মুসা আলাইহিস সালাম কবর, যেখানে কবর শরীফ, মুসা আলাইহিস সালামের কবর যেখানে, সে উপর দিয়ে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছে। আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বলেন সুবহানাল্লাহ। ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীরা কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়েন।
অন্য রেওয়ায়েত এসেছে নবীদেরকে কবরে রিজিক দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আর আমার হাজিরিন, হুজুর বাইতুল মুকাদ্দাসে গেলেন। সে রাতে বাইতুল মুকাদ্দাসে অনেক অলৌকিক কিছু ঘটে গেছে। রাত্রে মুয়াজ্জিন খাদেম বাইতুল মুকাদ্দাসের দরজা আটকানোর জন্য বহু চেষ্টা করলো, এশার নামাজের পরে গেট আর বন্ধ করতে পারতেছে না। কোন অবস্থাতে গেট বন্ধ করতে পারছে না, গেট মেলেই রইল, শেষ পর্যন্ত গেট খোলা থেকে এসে চলে গেল। সেখানে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে যে মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদের মধ্যে, সেই মসজিদের যে বড় পিলার, জিনদের দিয়ে সাগরের থেকে পাথর দিয়ে বিশাল বিশাল পিলার দাঁড় করিয়েছে, আস্তা আস্তা পিলার। সুবহানাল্লাহ বলুন। কোনো রড নাই, কিন্তু এই পিলারের মধ্যে কোনো রড নাই, মাটির মধ্যে স্থাপন করে তো বিশাল পিলারের দিকে তাকাই থাকা লাগে। বিশাল পিলার, এই বিশাল মোটা, এর মধ্যে একটা আংটা আছে, আংটা বলুন তো, পাথরের মধ্যে আংটা, যেটার মধ্যে বোরাকে দড়িতে বাঁধাচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। হাজিরিন ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা ঠান্ডা পড়তেছে খুব বেশি। যাই হোক, আমি মুক্তাসার করে দিচ্ছি। এরপর আপনার সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তামাম নবীরা উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম হয়ে জিবরাইল আলাইহিস সালাম মুকাদ্দার হলেন। এবার হুজুর গেলেন কুব্বাতুস সাখরা। সাখরা নামে একটা পর্বত আছে, পাথর, নিচটা খালি। এখন বর্তমানে বাইতুল মুকাদ্দাস শ্বাস দিলে, মসজিদ আকসা শ্বাস দিলে একটা সোনালী গম্বুজ দেখা যায়। দেখছেন? দেখছেন সোনালী গম্বুজ? এটা হচ্ছে কুব্বাতুস সাখরা। সাখরা নামের পর্বত, মুসলমানদের আউয়াল কিবলা। সেখানে হাজিরিন সেই সাখরা, পাথর থেকে, ওইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে হুজুর চলে গেলেন প্রথম আসমান। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। মাঝখানে বহু নবী রাসূল দেখা হয়েছে। ফলে আদম আলাইহিস সালামের সঙ্গে হুজুরের সাক্ষাৎ হয়েছে, সেখানে আবার ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হয়েছে, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহি, এবার বহু নবী রাসূল দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এবার বহু নবী রাসূল, ইউনূস আলাইহিস, বহু নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা, বর্ডার। আমাদের ইন্ডিয়ার বর্ডার আছে না, পাসপোর্ট ছাড়া যাওয়া যায়। এই সিদরাতুল মুনতাহা দিয়ে পাস করার একমাত্র বর্ডার পেয়েছে নবী, একমাত্র পাস পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সশরীরে, এমন না যে আপনার স্বপ্নে, জাগ্রত অবস্থায় সশরীরে নবীজির মেরাজ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে হাজিরিন হুজুর সিদরাতুল মুনতাহা থেকে রফরফে চললেন। রফরফ ভিন্ন একটা যানবাহন, সেখান থেকে হুজুর চলে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছে, তুর পাহাড়ে। ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। সুবহানাল্লাহ। মুসাকে বলা হলো, জুতাটা খোলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছো। রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন, নবীজিকে জুতা খুলতে বলা হয়নি। জোরে সুবহানাল্লাহ বলেন না। যেই জুতা মুবারক নিয়ে মক্কা শরীফ থেকে হুজুর বের হয়েছেন, ওই জুতা মুবারক পরেই আবার মক্কা শরীফে আরদে মুকাদ্দাসে প্রবেশ করেছেন। ভাইরা আমার, এরপর হুজুর মেরাজে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। খুবই নিকটে হুজুরের সাথে, আল্লাহর সাথে কথা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজিকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম, সব কিছু হুজুর ঘুরে ঘুরে দেখেছেন। সুবহানাল্লাহ। কার কি শাস্তি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু হুজুর নিজের চোখে দেখে এসেছেন। ফেরেশতাদের প্রশ্ন করেছেন, কেন একে শাস্তি দেওয়া হচ্ছে। হাজিরিন, এরকম বিভিন্ন বিষয় হুজুর উপলব্ধি করেছেন, দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর হুজুর, আল্লাহ পাকের হুকুম হয়েছে 50 ওয়াক্ত নামাজ দিবেন। কত ওয়াক্ত? এরপর আসমানে আসছেন, মুসা আলাইহিস সালাম কয় যে আপনার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবেন। এটা আমি আল্লাহকে কমাই বললাম। আবার হুজুরে গেছে, আবার কোথায় গেছে?
আর সে মালিকের কাছে আবার গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো সর্বত্র। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ পাকের কুদরতি বেষ্টনীর মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই ঘুরাও সেদিকে আল্লাহ পাকের অস্তিত্ব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি, কুদরত, নিদর্শন। হাজিরিন, হুজুর আবার আরশে আজিমে হুজুরের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মত এত পারবে না, আপনি একটু কমাই দেন। এবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, কয়েকত। এবার মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম কয়েকত করেছে, 5 ওয়াক্ত। এটাও তো আমার উম্মত পারবে না, আমার স্মরণ করে আমি কইতে পারবো। সুবহানাল্লাহ। এরপরে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সহিশুদ্ধ ভাবে পবিত্রতার সাথে আদায় করে, 50 ওয়াক্ত নামাজ আমল নামাজ। আল্লাহ যেটা দেন সেটা কিন্তু ফেরত দেন। নিয়ামত। নামাজ হচ্ছে আমাদের নিয়ামত। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মেরাজ থেকে হুজুর বাইতুল মুকাদ্দাস হয়ে আবার তিনি মক্কা শরীফে আসলেন। সকালে আপনার আবু জেহেল কাফেররা সবাই জিজ্ঞাসা, আজকে কি নতুন কোনো খবর আছে? নবীজি অবশ্যই খবর আছে। কি খবর? একটা কাফেলা আসতেছে মক্কা শরীফ ঘুরতে, রাতে দেখতেছি। সুবহানাল্লাহ। যখন আসতেছে তখন দেখতেছে মক্কা শরীফে কাফেলা ঢুকতেছে, একটা গ্রুপ আসতেছে মক্কা শরীফে, কাফেলা আসতেছে মক্কা শরীফ প্রবেশ করতেছে। উপর থেকে হুজুর দেখেছে। হুজুর বলে অল্পক্ষণের মধ্যে একটা কাফেলা মক্কা শরীফ প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা ছোট ছোট বাচ্চারা বলছে কাফেলা এসে গেছে, কাফেলা এসে গেছে, কাফেলা এসে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আপনার হুজুর বললেন, আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে আমি আরশে আজিমে গিয়েছি, আসমানে গেছে, নবীর সাথে দেখা হয়েছে, সব নবী বলে বললেন। কাফেরা এই ঠাট্টা মশলা শুরু করেছে। হ্যাঁ, শুনেছি মুহাম্মদ নাকি মেরাজ করেছে, সে নাকি আরশে আজিমে গিয়েছে, বিভিন্ন কথা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে খবর গেল এই ঘটনা। তিনি তখন নবীজির সরাসরি সম্মুখ হন নাই। এর আগেই তাদের খবর কাছে নবীজি নাকি মেরাজ হয়েছে। সে ওখানে বসে বলেছে নবীজি বলেছেন মেরাজ হয়েছে, আমি স্বীকার করলাম মেরাজ হয়েছে। এজন্য তার লকব হচ্ছে সিদ্দিক আকবর। আমার নবীর হিজরতের সাথী, বিরুদ্ধদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন, যার আদরের কন্যা নবীজির কাছে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, যাই হোক, যে কথা বলতেছিলাম, হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। নবীজি কি আমার মতো আপনার মতো মানুষ? কথা বলেন না। আপনি জান্নাত জাহান্নাম দেখছেন? সিদরাতুল মুনতাহা পাড়ায় ওখানে উঠছেন আপনি? যেখানে ফেরেশতাদের পারমিশন নেই, সেখানে শুধু নবীজির পারমিশন। সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, যে কথা বলতেছিলাম আমি, একমাত্র পারমিশন পেয়েছি নবীজি। সুবহানাল্লাহ। সশরীরে। আর নবীজির উম্মতরা, যারা এই দুনিয়ায় আমরা আছি, আল্লাহ আমাদেরকে রেখেছেন, উম্মতের মধ্যে যারা সায়রে মুরাকাবা করবে, যারা অন্তর চক্ষু খুলতে পারবে, তারা আল্লাহ পাক ইচ্ছা করেন তাদেরকেও কিন্তু সমস্ত কিছু আলম আল্লাহ ঘুরে ঘুরে দেখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। দেহ থাকবে ঠিক এখানে আপনার, কিন্তু আল্লাহ পাক আপনার নজর, আপনার খেয়াল, আল্লাহ পাক সমস্ত আলোচনা আপনার সামনে নিয়ে আসে। আমিন। আল্লাহ পারেন কি পারেন না, এই বিশ্বাস কার কাছে দেখলে না করবে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করেছেন 40 দিন। মুরাকাবা আছে না নেই? আছে। আছে না নাই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আসমান এবং জমিন রাত্রি এবং দিনের আবাদত করে জ্ঞানীদের জন্য গবেষণা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রি এবং দিন, হাজরিন, আসমান এবং জমিন রাত্রি এবং দিনের আবাদত করে জ্ঞানীদের জন্য গবেষণা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দাঁড়াইয়া হোক, শুইয়া হোক, বসে হোক, যে অবস্থা হোক,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض বলেন না সুবহানাল্লাহ গবেষণা মুরাকাবা বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ আমার হাজরিন মুরাকাবার হালে আল্লাহ পাক तमाम জগৎকে ধন্য করে দেন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ আমার নবী সাল্লাল্লাহু হুজুর মুরাকাবা করে 40 দিন নবীজি মুরাকাবা করেছেন গার হেরায় 40 দিন কয় দিন 40 কথা কম না কয় দিন 40 দিন মুরাকাবা করেছে এখন তো আপনি মুরাকাবা করেন কিসের সাথে মোবাইলে লাগে মুরাকাবা করেন মোবাইল দিয়ে রিচার্জ করেন মোবাইলে সব কিছু সার্চ দিয়ে বের করেন তখন মোবাইল ছিল না বাবা আল্লাহ পাক আপনাকে যে রাডার দিয়েছে তাওয়াব দিয়েছে মেধা দিয়েছে চিন্তা দিয়েছে গবেষণা দিয়েছে সেই গবেষণা দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক যায় নামাজে বসে আপনি গবেষণা করবেন ফিকির করবেন মুরাকাবা করবেন আল্লাহর সৃষ্টি জগৎ কি এই আসমানটা বানাইছে এর নাই কোনো খুঁটি বর্ণনা সুবহানাল্লাহ এই পৃথিবী বানাইছে পৃথিবীর কোনো খুঁটি নাই শূন্যের উপরে ঝুলছে কি কুদরতের রাহি কুদরতের খেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মানুষ হাঁটতেছে দিব্যি রুটা বের হয়ে গেছে টাচ করে পড়ে গেছে সুবহানাল্লাহ কত শক্তি কত তাকত কত কি রুটা বের হয়ে গেছে হাজরিন ভাই আমার গবেষণা যখন একটা মানুষ আল্লাহ সৃষ্টি জগৎকে ফিকির করতে গবেষণা করতে লাগে সেই লোকটার ধ্যান খেয়াল সম্পূর্ণ আল্লাহ দিয়ে উজাড় হয়ে যায় আল্লাহ পাক তখন তার অন্তরচক্ষুরা খুলে দেয় তখন তিনি আসমান জমিন সৃষ্টি জগৎ পানির নিচে কি আছে আকাশে কি আছে নক্ষত্রে কি আছে চাঁদে কি আছে গ্রহে কি আছে সারারাত পরে দেখান লাগবে বাবা এখানে তুমি চক্ষু বন্ধ করবে তুমি জমিনে আল্লাহ পাক তোমার সামনে तमाम আলম হাজির করে বলো সুবহানাল্লাহ 40 দিন নবীজি মুরাকাবা করেছেন 40 দিন গার হেরায় হাজিরিন 40 দিন পরে বিশাল এক দেহের অধিকারী সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসল সুরাতে নবীজির সামনে হাজির হলেন সুবহানাল্লাহ ভয় পেল আশ্চর্য হয়ে গেল এত বড় লাভ লোক হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশাল উঁচা বিশাল তার পরিমাপ কেউ জানি না আমরা আল্লাহই ভালো জানেন আল্লাহর নবী ভালো জানেন সুবহানাল্লাহ এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন আমি কি জেনারেশন দেখছেন না আমি দেখছি সুবহানাল্লাহ আল্লাহই ভালো জানেন তার নবী ভালো সুবহানাল্লাহ ভাই আমার আসিয়া হুজুর মুক্ত থাকতে ধরে হুজুরকে বললেন বলে প্রথমে বুক চালায় বুকের পরে আগে বলে পড়ো একরা ইয়া মুহাম্মদ একরা নবী বলেন মা না বকরিন পড়তে দেন এবার আবার বলে মা না বকরিন একরা মা না বকরিন এরপর জয় ধরিয়া মোয়ানাকা করলেন তাওয়াজ দিলেন সুবহানাল্লাহ তাওয়াজ দিলেন ছেড়ে দিলেন বলে اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم والمسلم سبحان الله শিখাইতেছে এই কথা কাম না জোরে কাম সুবহানাল্লাহ শিক্ষা দিয়ে জোরে কাম সুবহানাল্লাহ 40 দিন তিনি মুরাকাবা করেছেন জিবরাইল সাহেবকে তাওয়াজ্জ দিয়েছে তাওয়াজ দিতে সুবহানাল্লাহ অটোমেটিক তিনি করতেছে আল্লাহ পাক নবীজির শিক্ষক সরাসরি আল্লাহ নবীজির শিক্ষক হচ্ছেন শিখিয়েছেন সরাসরি সুবহানাল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ 40 দিন মুরাকাবা করে কি পাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর মাবুদ নাই ইলাহ নাই প্রভু নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল বলেন সুবহানাল্লাহ হুজুর নবুয়ত এসে গেল নবুয়ত প্রকাশ পেল ওহী নাযিল হয়েছে
40 বছর একদিন, ঠিক না? নবী কি আগে নবী ছিলেন না? জাহের হয়। নবীজি বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হুজুর বলেছেন আমি কখনো নবী যখন আদম পানি এবং মাটি, আদম যখন কাদা এবং পানি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তখন নবী। অনেকে বলে কি নবীজি 40 বছরের আগে, 40 বছর আগের জিন্দেগি অনুসরণ করা হবে, বুঝেন নাই? অনেকে বলে, অনেকে দেখবেন যে হিলফুল ফুজুল সংরক্ষণ করে কথা কেন, যারা কয় নবীজি 40 বছর আগে অনুসরণ করা যাইবে না, হেরাই কিন্তু হিলফুল ফুজুল খোল সংরক্ষণ। নবীজি হিলফুল ফুজুল যখন সংরক্ষণ করছেন তখন কি হুজুর কি নবুয়ত প্রকাশ পাইছে? কথা কেন না প্রকাশ পাইছে? হাজুর আপনার মন করা যেটা হবে ওইটা সহি। আমরা যারা নবীজি পুরো 40 বছর, পুরো 63 বছরই আমাদের অনুসরণ, ঠিক কিনা? আমার নবী পুরো 63 বছরই আমার অনুসরণ করে। 570 খ্রিস্টাব্দে, ঈসাই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় নবীজি জন্মগ্রহণ করেছেন। সেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেদিন পর্যন্ত হাজিরিন আমরা নবীজিকে অনুসরণ করি, ঠিক কিনা? কে করবেন? নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ কবুল করুন, আমিন। হ্যাঁ আমার যাই হোক, মুরাকাবার মাধ্যমে একটা মানুষের অন্তর্চক্ষু খুলে যায়। এই অন্তর্চক্ষু যখন খুলে যায় তখন সেই ব্যক্তিকে আর কেউ ধরতে পারে না। কথা কন না? আপনি একটা খবর নিয়ে আসবেন, 3 দিন লাগবে খবর নিয়ে, আর আমি চক্ষু বন্ধ করবেন, খবর হাজির। সুবহানাল্লাহ করবেন না? মাঝে মাঝে বড় আব্বা মুসরাদুল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মুরাকাবা করতেন কি করতেন জানেন? আপনার যে কম্বল মুড়ে দিয়ে সাবন মুড়ে দিয়ে মুরাকাবা করতেন। অনেক সময় অনেকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেন, চক্ষু বন্ধ করে বলুন। দক্ষিণ অঞ্চলে আব্দুল করিম মুসলিম ছিল, আব্দুল করিম মুসলিম নাম শুনছেন ধরান আপনার সাধারণ একজন লোক হাজিরিন, তার একজন জিজ্ঞাসা করলেন চক্ষু বন্ধ করবে, জিজ্ঞাসা তার একজন আপনার তখন স্বাধীন যুদ্ধ চলে, এখন সবাইকে টেনশন, কার কি কোথায় কি হচ্ছে। এই যা ঘটছে বা যা ঘটবে সবচেয়ে আগে বলছে হাজিরিন। মুরাকাবার ফজিলত মারাত্মক ব্যাপার, সুবহানাল্লাহ, মারাত্মক পাওয়া। এগুলো মুখে বললে হবে না, এগুলো চর্চার জিনিস, আমলের জিনিস। একজন নও মুসলিম ছিল, তাকসিরা নও মুসলিম, সে করছে কি একদিন চিন্তা করছে মুসলমান বলে গেলে আমার এক তিন ভাই খুব সম্ভবত আপনার সে বড় দাদা হাতে সে বায়াত হয়েছে। যাই হোক, একটা কবর খোলা হয়, কবর খোলা বোঝেন? একটা কবর খোলা হয়, মুসলমানের কবর খুলবে, কবর লাশ স্থানান্তর করবে অন্য জায়গায়। খুললে দেখে কি যেরকম রাখছে সেরকম আশ্চর্য, এটা কি করে সম্ভব? কত বছর হয়ে গেল, কাপড়টা নষ্ট হয়ে গেল, যে চেহারা করছে উনি গাছে উঠছেন, হিন্দু তো তখন হিন্দু ছিল, গাছে উঠছে, উঠিয়া উপরে দেখতে যে গাছে উঠে নিচের দিক চাইছে, চাইয়ে দেখে কি ওই যে মাইয়ের চেহারা খোলা পর দেখে চোখ দিয়ে শ্বাস লাগে আলো আলো আমার চোখে দিয়ে উনি ভাই মরা মানুষ হয়ে আলো আছে কোথায় সোনা লাগাবেন না নাম নিয়ে বন্ধুদের কাছে আসছে, আমার খোলা না পারে মুসলমান। শেষ পর্যন্ত এই লোকটা তরিকে মস্ত করতে করতে, জিকির করতে করতে, মুরাকাবা করতে করতে এমন অবস্থা হয়েছে, আমার মনে আছে আমি কিন্তু দেখছি বিভিন্ন বিষয় একটা হুজুরের কাছে আপনাদের কাছে বলতেন, হয়তো কৃষ্ণকের কাছে বলতেন, হুজুর এই হইতেছে, আপনি ভালো মস্কারি করুন, তার সাথে একটু কি খবর আছে কিছু, যে হুজুর খবর আছে মস্কারি করতে। আমার বাহিরেও তো কাজটা খোলা আছে, কি খোলা ছিল না?
হুজুরের কাছে আব্বাজানের কাছে আমরা যখন একটা বিষয় নিয়ে যাইতাম সে আগেই সব করবে, সে আগেই সব করবে। বিশেষ করে আর একটা কথা, যেটা আমি কোন জিনিস আমার হুজুরের কাছে গোপন রাখতে পারি না, আমি প্ল্যান করছি এইটা কমবো না, এই কথা বলবো না, প্ল্যান করে গেছি। হাজার হাজার বিষয়, হাজার হাজার, একটা দুটো হাজরিন মনে মনে কইতাম কমু, যে সামনে যাইতাম কেমনে জানি কোরআন দেখি সব করে চাপাই রাখতে আমার পাওয়ার ছিল তার মধ্যে, সুবহানাল্লাহ। মানে যা মনে নিয়ে যাইতাম সে বলে দিত, নাইলে আবার আমার মধ্যে হয়ে যেত। এই জিনিসগুলো সম্পূর্ণ চর্চার জিনিস, আমলের জিনিস, এগুলো ওয়াজ করে এই বুঝানো সম্ভব। এগুলো নিয়ে হয়েছে কি জানেন, যাই নামাজে বসে যান, সোহবতে থাকেন, মশক করতে থাকেন, জিকির করতে থাকেন, আয়াতের মুরাকাবা আছে না নাই? আছে না নাই? আইলামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর অস্তিত্ব। এই গবেষণা করেন, জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এই মুরাকাবা করতেছেন, কিন্তু আপনি আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাও সেদিকে আবার আল্লাহর অস্তিত্ব, আল্লাহ সুবহানাল্লাহ। হাজরিন, চলো চলো থামেন না, এত গল্প কেন? কি হয়েছে? চুপ করেন, কথা সব স্কুল ঠিক আছে। হাজরিন, কথা হচ্ছে এই এক একটা আয়াতের মুরাকাবা, কালিমা আয়াতের মুরাকাবা, এর অর্থে যে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে বসে যান, জিকির করেন, খেতে করেন, আমার জগৎটা সামনে চলে আসছে। হাজরিন ভাই আমার, এই যে মানুষের অবস্থা গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, হাজরিন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সবকে আছে না? কথা কাম বলতে হবে, আসলে আয়াত আছে না? অর্থ আল্লাহ তোমার সার্বভৌমের চাইতে কাছে, আল্লাহ দূরে না। যখন এইটা খেয়াল করে বাংলাদেশ জিকির করে, গবেষণা করে, মুরাকাবা করে, হাজির, তখন এমন একটা হাল পয়দা হয় তার মধ্যে, এমন একটা অবস্থা পয়দা হয় যে তার গুনাহ করতে গেলেই তো আল্লাহর কথা মনে হয়, চাইলেও সে করতে হয়, চাইলেও সে করতে হয়। হাজির, যাই হোক ভাইরা আমার, অধিক ঠান্ডা খুব বেশি, আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট হইতেছি না, জানি এত শীত করতেছে, হাজির, যাই হোক বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। দুনিয়ায় বসে যে চক্ষু খুলতে পারবেন, আখিরাত তার চক্ষুটা খুলে যাবে। দুনিয়ায় যার চোখ অন্ধ হবে, আখিরাত তার চোখ অন্ধ থাকবে, অধিকতর পথভ্রষ্ট হবে। মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতিল আমা ওয়া আযাল্লু সাবিলা। দুনিয়া বসে চোখ খুলে যাইতে চান, কেরাকারাসান দেখতে চান। এইজন্য হক্কানি মাশায়েখ ইজলামদের কাছে বায়াত হয়, তরিকতের সবক নিয়ে। বায়াতের অর্থ কি? বায়াতের অর্থ কি? আপনি কি আপনার শরীয়ত বিরোধী হুকুম দেবে সে? না, শরীয়ত বিরোধী হুকুম দেবে? বায়াতের অর্থ কি? হাজির, শপথ করা, শপথ করা। যার বিষয়, কয়েকটা বিষয় আছে। অনেকে তো দলের বায়াতে করে, অমুক দলের বায়াত, এটা কোরআনের বায়াত, কয়েক বায়াত, কথা কাম না। তোমারটা বায়াত সহি, কিনেরও বায়াত, সব গায়ে সহি হয়ে গেল, কথা কাম না। হাজির, বায়াত একটা সুন্দর পদ্ধতি। রাষ্ট্রপ্রধানদের হাতে বায়াত হতে হয়, আমিরুল মুমিনের বায়াত হইতে হয়। আমিরুল মুমিন আছে কিনা বায়াত হইবে না, কথা কাম না, কথা বলেন না কেন? এই জন্য হক্কানি মাশায়েখ ইজলাম, যারা আল্লাহর প্রতি বান্দা, আল্লাহর ওলি বা তাদের নায়েব প্রতিনিধি, তাদের কাছে বায়াত হয়ে তরিকার সবক নষ্ট করে আস্তে আস্তে নিজের জিন্দেগিটাই গঠন করে। পীর মুরিদি, অনেকে বলে পীর মুরিদি এটা পীর তন্ত্র, পীর ব্যবসা বলে, অনেকে বলে, কি বলে না? কসম খোদার বলছি, যারা হক্কানি পীর মুরিদি করে, এটা কিন্তু সম্পূর্ণ জায়েজ, সুন্নাত পদ্ধতি, নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। কিন্তু যারা এটা ইনকার করে, এই পীরদেরকে গালি দেয়, মনে রাখবেন, যারা নাহাত আসছে সে ভিন্ন জিনিস,
হক্কানি আউলিয়া কিরাম পীর মাশায়েখ যারা গালি দিবে, খোদার কসম বলছি তার তহমতের পরে কিয়ামতে উঠবে। সুবহানাল্লাহ। আপনারা কথা বলবেন না? কিসের পরে উঠবে? বলেন কিসের পরে উঠবে? ইন্না বাদা যন্নি ইসমি, ইন্না বাদা যন্নি ইসমি, সন্দেহ করে কথা বলবেন নিষেধ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানবেন না, মুখের পাতলা মুখ আইলি দিবেন, পাঠ করে ছাড়বেন। সাসিরা শরীফ হযরত কৃষ্ণপুর রহমাতুল্লাহ প্রায় বলতেন, বাবা বিবাদ শিকায়ত করবে না, হিংসা মাসলা করবে না, বলতেন না? কথা বলে বলতেন না? ইবাদত সারা রাত তাহাজ্জুদ করলেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, একটা শিকায়ত করলেন, সব শেষ হয়ে গেল। হাজিরিন, ইবাদতের দাম কি? খোসানা লইয়া আছেন, খোসা টুপি দাড়ি এসব খোসা হয়ে বসে আছে। হাজিরিন ভাই আমার, আমরা খোসা চাই না আসল জিনিস চাই? আসল জিনিস চাই, নারাতে তরিকাতে সব কষ্ট করবেন। তিন ভাইদেরকে বলছি, নাম কি অস্ত্র মুরিদ হবেন না বাবা, নামের মুরিদ হবেন না, কাজের মুরিদ হন, আমল মুরিদ হন, কাজে লাগবে। দরবারে এসেছেন, সব কাজে নষ্ট না করেন, আল্লাহকে যেন পাইতে না পারেন। হাজিরিন, আপনি মাহরুম হন, আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করব, আপনার তরফ থেকে যতটুকু অগ্রগামী হওয়া দরকার আপনি আগাইয়া আপনার জিনিস আপনি নিয়ে যান। আলহামদুলিল্লাহ। রাজি আছেন? নারে তাকবীর। কমার্শিয়াল ওয়াজ হলে লাভ হবে না বাবা। বসে যাও, জিকির করো, তিলাওয়াত করো, ইবাদত করো, বন্দেগী করো। ওয়াজের তো ফাড়াফাড়ি বাংলাদেশে যাইতেছে, শোনাও না শোনাও আছে কি না? যাই হোক, আমরা শোনাও না পছন্দ করি না, ইখলাস ভিত্তিক পাঁচজন আল্লাহ হেদায়েত করে, আলহামদুলিল্লাহ। আর দ্বীন ও নসিহা, দিন এসেছে নসিহতের মাধ্যমে, আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, সুন্নাত তরিকা অনুযায়ী নবীজির তরিকায় নিজেদের জীবনকে আমরা গঠন করবো। কে কে রাজি? নারাতে তাকবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের প্রতি আল্লাহ পাক আদর্শ মডেল হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কি মডেল? আদর্শ মডেল। বলেন কি মডেল? আদর্শ মডেল। আদর্শ মডেল, আদর্শ মানব। কোন হিন্দুকে পাঠাইছে? ইহুদি, নাসারা, বেদিন, কাউকে পাঠাইছে? আদর্শ মানব হচ্ছে আল্লাহ, নবীকে আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, আমার নবীজি যেভাবে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, সেভাবে আমরা চলবো। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ভাই ইরশাদ করেছেন, নবীজি তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আল্লাহুম্মা হাজিরিন, চুপ করে কথা বলেন। হাজিরিন, কথা হচ্ছে নবী আল্লাহ ইরশাদ করেছে, নবীজি যা তোমাকে নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যাতে নিষেধ করো তোমরা বর্জন করো। আপনারা রাজি? কে কে রাজি? নারাতে তাকবীর। আমাদের মাথায় কি হবে? বলেন না, কি হবে? কেমন টুপি? না জালি হবে, কালি হবে, কিস্তি হবে, খাড়া হবে, কি টুপি হবে? গোল চাপাতি। কারণ কেমন আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাহাবীদের মাথার টুপি ছিল গোল চাপাতি। ঠিক কি না? কোন আপনারা কি এই গোল টুপি বানাতে রাজি আছেন? চাপাতি। হুজুরের জামা কেমন ছিল? লম্বা, মেসকেসা, গোল জামা। কি জামা ছিল? এই জামাটা কিন্তু তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার লেবাস, এই লেবাসটা কিন্তু আল্লাহ পাকের নিদর্শন। ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباسut তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার উপরে যে পোশাক অবতীর্ণ করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ। তাকওয়া ওয়া লিবাসুত তাকওয়া,
তাফসীর মুফাসসিরিনগণের ব্যাখ্যা করেছেন দুটো, একটা বাহ্যিক আর একটা হচ্ছে একটা জাহিরি আর একটা হচ্ছে বাতিনি। সুবহানাল্লাহ বলেন না? হাজিরিন লিবাসুত তাকওয়া, ভাইরা আমার, তাকওয়াদারি পোশাক হবে। কি পোশাক হবে? তাকওয়াদারি। ফ্যাশন হবে নাকি? না, এখন তো সব ফ্যাশন চলছে। কার জামায় কত কাজ করা যায়, ডিজাইন করা যায়, নকশা করা যায়, নকশি কাঁথা বানাবে জামায়। এখন কি গায়ে দেয়? নকশি কাঁথা। নকশি কাঁথা তো আমরা যখন ঘুমান তখন গায়ে দেন, ঠিক না? নকশি কাঁথা আমরা গায়ে দিয়েই ধর দেখা করবো, দেখছেন যাই বেশি ফ্যাশন যারা করে এখন বেশি ভালো দেখা না, কজন স্যাবলা স্যাবলা ওয়েট না হাজিরি। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করুন, খেয়াল রাখবেন। আমার জামা হবে লম্বা, মিসমিসাক, গোলজান, এক বুতা বলা হবে সব কাটি ওদের কাটা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, যার জুব্বা মোবারক ইস্তাম্বুলে জাদুঘরে আছে, এক বুতাম, কয় বুতাম? পোস্ট কপি মিউজিয়াম, এক বুতাম জামা আছে। কয় বুতাম? আমাদের জামা হবে লম্বা, মিসমিসাক, গোল জামা। কি জামা হবে? কার কার হবে দেখতে চাই। নারাতে কি? নারাতে কি? অনেকে হাত জাগায় না, বুঝলেন তো? বুড়োদের পিড়ে করছে কি কাজ? কি মনে করছে? ও প্যান্ট শার্ট এই দিয়ে না যা মরিয়ালা হয়ে বসবান মরা না, জুতা করতে এত সহজ না। মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে ইহুদির পোশাক পরবে, নাসারার পোশাক পরবে, দাবি করবে মুসলমান? কোনদিনও। মুসলমানের বাচ্চা হয়েছে, মুসলমান চলবে। আর ওয়ালাদ বললে আমি ছেলেকে দেখাবে বাবার মতন, মুসলমানকে দেখাবে নবীর উম্মতকে দেখাবে নবীজির মতন, ঠিক কিনা কোন? নবীজির মতো চেহারা করবে, আজকাল আমাদের শুধু কাহিনী চলে, গল্প চলে, গজল চলে, বুঝেন নাই? আমল চলে কোন জায়গায় বলেন? আমল দরকার না সুর দরকার? বলেন আমল চাবেন না সুর চাবেন? কে কে আমল চান? নামে দেখবি। অনেকে রাগ হয়েছিল আমার লোক সব ফাড়াফাড়ি চলতে আসছে, বুঝেন নাই? সব উল্টা উল্টা চলতে চলছে। শোনেন বাবা, যত কথাই বলেন, যে কারণে আল্লাহ হায়াত রাখছে ওই কথা একদিন আগেও হবে না, পরে হবে। আল্লাহ হুকুম হবে তখন ইনশাআল্লাহ আল্লাহর ইমানের সাথে কবুল করবে। প্রস্তুত হতে বাংলা নসিব করে বলেন আমিন। মরার ভয় করে চলা যাবে না। কে কি করবো চিন্তা করে চলার কোনো সুযোগ নেই। যেটাকে হক মনে করেছি সেটা বলেই যাবে। কে খুশি আর কে বেজার আমার দরকার নেই। আপনাকে আমাদের একমত, একমত না রাখতে ভুল। আমাদের টুপি হবে নবীজির মতন, জামা হবে নবীজির মতন, চেহারাটা হবে ইহুদির মতন, পতাকা রাখা হিন্দুর মতন, নাসারার মতন, বেদিনের মতন। চেহারা হবে কার মতন? চেহারা কে কে নবীজির চেহারা করে দেখতে চাই? না রাখতে ভুল। আল্লাহ কবুল করে বলে আমিন। খেয়াল রাখবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু নিয়াতু শাহীদান। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের তো আমল রাখা হবে। কত শহীদ? বলেন কত শহীদ? 100 শহীদ। যে কতরা বুঝুন সামনে কথা বলেন বাবা। হাজিরিন 100 শহীদ তো আমল রাখা হবে। কত শহীদ? 100। আমি যুদ্ধে গেছিলাম 110। এই আগে আছে 110। নিচো হাল পুরা পুরো হালে আছে। আমি ঘুমাইছিলাম, ওরে ঘুমাবো না, কথা বলবো।
বয়স কি 110? আল্লাহ দুনিয়া বহু বহু নিদর্শন থাকে, ঠিক না ভাই? এটাও সৌন্দর্য। আল্লাহ তাকে সুস্থ করবে না। হাজির যাই হোক, কথা হচ্ছে 100 শহীদ সব আমল রাখা হবে। কত শহীদ? 100 শহীদ সব আমল রাখা হবে যে ব্যক্তি সুন্নতের আমল করে। হাজিরিন ভাই আমার, এখন আপনি বললেন যে আমি এখানে জেহাদ ঘোষণা করলাম। অনেক কিন্তু জেহাদের সংজ্ঞা বোঝে না, কয়েকদিন পীরেরা যুদ্ধের ওয়াজ করেন, কথা বলবেন না। পীরেরা জেহাদের ওয়াজ করে না, কথা বলেন না। সাইয়েদ আহমদ শহীদ বেদুমি শহীদ হয়েছে কোথায়? বালাকোটে। কোথায় শহীদ হয়েছে? সে তো আমাদের উদ্যোগ কি, কথা বলেন না। আমরা কি শহীদের তালিম, আমরা কি আপনার জেহাদের তালিম আমরা দিই না? জেহাদ কাকে বলে আপনি বোঝেন? জেহাদ কাকে বলে আপনি বোঝেন? জেহাদের সংজ্ঞা বুঝতে হবে। শরীয়তে তো হুকুম আছে, আইন আছে। আপনি একটা বলবেন আর আমি মেনে নেব কি? কথা বলেন। নামাজ চাই লোক, নামাজ 5 ওয়াক্ত, আমি নামাজ 3 ওয়াক্ত, কথা বলেন না। মানবেন আমি যেটা যেখানে রাখার, ফরজকে ফরজ জেনে ইবাদত করার নামই হচ্ছে শরীয়ত, ওয়াজিবকে ওয়াজিব জেনে ইবাদত করার নাম হচ্ছে শরীয়ত, সুন্নাতকে সুন্নাত জেনে ইবাদত করার নাম হচ্ছে শরীয়ত, মুস্তাহাব মুস্তাহাসানকে জেনে ইবাদতের নাম হচ্ছে শরীয়ত। আপনি বললে হবে? হাজরিন, ওয়াজ নসিহত অনেক কিছু করে অনেকে, কর্মীদেরকে মানে রক্ত গরম করতে যা লাগে সেই ওয়াজ চলছে, কথা বোঝেন না? আমার কথা হচ্ছে রক্ত টকবকের ওয়াজের ভিন্ন জিনিস। রক্ত গরম করে এক জিনিস, আর ওকে ইসলাহ করা হয়েছে আর এক জিনিস। ভুল বললাম নাকি? আপনি ইসলাহ করবেন না পরিবেশ নষ্ট করবেন? কোনটা করবেন? হাজরিন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন তারা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরের চতুর্দিকে তারা দাঁড়িয়েছিলেন, তীরগুলো এসে লেগেছে, তারা বুকটা পেতেছে যে আমার বুকে লাগবে, নবীর বুকে লাগবে, দেবেন। এই ছিল তাদের আচরণ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের আমার ছিল শহীদ তামান্না ছিল, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ পাক তাকে তিনি স্বাভাবিক ইন্তেকাল করেছেন, তার সমস্ত শরীর কোপের দাও। হাজরিন, আল্লাহর হুকুম, মানুষ চাইলে কি নিজে শহীদ হতে পারে? শহীদি তামান্না তো সকলেরই থাকে, আর আল্লাহ কাকে কেমন নেবেন সেটা আল্লাহই ভালো। হাজরিন, যাই হোক, যুদ্ধ আপনি বললে জেহাদ হবে না, রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত বিষয়। জেহাদ কি আমার মন করা হবে না রাষ্ট্রের ব্যাপার? শতকাল না। আমি আজ রাতে কইলাম সিলেট দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, হইবে? শতকাল না। এটা যুদ্ধ বলেন, এটা যুদ্ধ হবে না, এটা বিদ্রোহ হবে। কথা মনে রাখবেন, জিহাদ হচ্ছে রাষ্ট্রের বিষয়। রহমতুল্লাহ আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, মক্কা শরীফে 13 বছর জিন্দেগি নবুয়ত অবস্থায়, নবুয়তে জিন্দেগি 13 বছর মক্কা শরীফে। হুজুর যুদ্ধ করছে কোন একটা রেকর্ড দেখান তো, যুদ্ধ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মদিনা শরীফ যখন গেছে 10 বছর মদিনা শরীফ হুজুর ছিলেন। মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র ঘোষণা হলো, তখন মদিনা শরীফ রাষ্ট্রকে ভাঙার জন্য কাফেররা বিভিন্ন ভঙ্গি, বদরে আসছে, উহুদে আসছে, খন্দকে আসছে, বিভিন্ন যুদ্ধ। হাজরিন, তার মদিনা শরীফকে শেষ করে ভাঙবে, এই ছিল পরিকল্পনা। খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যার মাজার শরীফ ইরাকে পারস্য বর্ডারে, হাজরিন, সাহাবীদের সবচেয়ে বেশি বয়স পেয়েছেন তিনি, তার মাজার শরীফ জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ, তিনি কাফেররা পরিকল্পনা করেছে মদিনা শরীফে হামলা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করা যায় বলো তো। শুধু পরামর্শ করতে, পরামর্শটা সুন্নাত। আল্লাহ কিন্তু আমার বানানোর আগে আল্লাহ ফেরেশতাকে পরামর্শ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা কয় এরা তো এসে ফিতনা সৃষ্টি করবে, রক্তপাত করবে, আল্লাহকে আমি জানাবো তোমরা হাজার না। সুবহানাল্লাহ। হাজির, যাই হোক, কথা হচ্ছে শুধু পরামর্শ করলেন, পরামর্শ করার পরে বের হয়ে আসলো যেখানে
পরীক্ষা খনন করা হবে, খন্দক পরীক্ষা খনন করা হবে, যেখানে ঘোড়া মানে সাওয়ার হইব, ওপারে ডাইনে উঠতে না হয়, মাঝখানে পড়ে যাবে কিসের গর্ত নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু নিজেও পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন, মাটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুবহানাল্লাহ অংশগ্রহণ করেছেন। এরপর আপনার এই পরীক্ষা খনন করার জন্য খনন করা হলো, খাড়া এবং পাশ মিলে খনন করা হলো। এবার কাফেররা আসছে ওপারে, এবারে সাহাবায়ে কেরাম ওখানে তাবু হয়েছে, 7টা তাবু, সাবা মসজিদ, কি মসজিদ সাবা, 7টা সালমা ফার্সির তাবু, অবসিলের তাবু, বিভিন্ন তাবু ছিল। এরপর কাফেরদের মধ্যে থেকে আমর, মুসলমানদের পক্ষ থেকে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা, বলেন না সুবহানাল্লাহ। দুই জনের মধ্যে আগে যুদ্ধ হবে, মানে অর্থাৎ আগে লড়াই হবে। আর একটা নিয়ম ছিল, যখন বহর নিয়ে আসতো যুদ্ধ করতে, এক গ্রুপ থাকতো এইদিকে, আর এক গ্রুপ মাঝখানে খোলা জায়গা থাকতো, লম্বা ব্যারিকেড থাকতো, এই ব্যারিকেড অতিক্রম করতে পারবে না, মাঝখানে দুই গ্রুপের পক্ষ থেকে দুইজনে যুদ্ধ করবে। প্রথমে এটা আগে লড়াই হতো দুইজনে, এটা হতো উভয় পক্ষের মনকে প্রফুল্ল করার জন্য, অর্থাৎ অবস্থা মাইন্ড সেট আপ করার জন্য। বোঝেন না কি বলছি? আপনি একবার রওনা হয়েছে, রওনা হওয়ার আগে গাড়ি চেক করেন, কি করেন? কথা কিনা চাক্কার আগে চেক দেন, হাওয়া আছে কিনা, তেল আছে কিনা, পানি আছে কিনা, মশা হয়েছে কিনা, সব আছে কিনা চেক করা হয় না? এই ছবি এটা মানসিকতা তৈরি করা, ঠিক না? আপনি টায়ারে আছে কিনা, পান আছে কিনা, তৈল আছে কিনা, এটা চেক করে না হলে প্রথমত টেনশন করে মাথার মধ্যে যে তেল আছে কিনা, তো কি হলে না হলে কথা কম। মোবিল, পানি, এই গাড়ি থেকে চেক করা যায়, নাইমে চেক করতে হয়, নাইমে খুলে দেখতে হয় রেডিওটার পানি আছে কিনা, এবার আপনার আপনার কি বলে এটা চেক করতে হয়। হাজরিন, কথা হচ্ছে এইরকম সিস্টেম হচ্ছে আরবের যুদ্ধে হইলে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, তখন উভয় পক্ষকে মাঝখানে এনে যুদ্ধ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমর, এই দুইজনের যুদ্ধ শুরু হয়ে গেল। আর আমরকে আলী মারো, আগে মারো। আলী বলে মুসলমান আগে মারে না। সুবহানাল্লাহ, আসতে বললেন মুসলমান আগে মারে না। মুসলমানকে যদি কেউ আঘাত করে, মুসলমান তা প্রতিহত করে। এরপরে আমর দেশে এক আলী রাদিয়াল্লাহু তাআলা ধরছে ভাই, এই যে এই আপনার তরবারি যে গোড়াটা কাশ করে ভাঙছে, শেষ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে, এক কোপে আমরের মাথা হইয়া, চোখ হইয়া, নাক হইয়া, মুখ হইয়া, গলা হইয়া, বুক হইয়া, পেট হইয়া, আসলদার হইয়া, একটা দুইবার হইয়া, এরপরে একটা সোজা বাড়ির পাথরের মধ্যে আমি তরবারি করেছি। দুই ভাগ হয়ে পড়ে গেছে আমর। কাফেররা এই পরিস্থিতি দেখে সব পিছন দিকে দৌড়েছে। মুসলমান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মানসিকভাবে মুসলমান প্রস্তুত। কাফেররা পাইছে ভয়, যে মনে বাঘ আছে, এখানে যুদ্ধ করে লাভ নাই, দৌড়া জান্নাসা দেশে দৌড়, কেরা ফিরায় দৌড়ে সব করেছে। মুসলমান আগে কেউ মারে না, মুসলমান কেউ মারলে মুসলমান সেটাকে প্রতিহত করে। প্রতিহত করতে গেলে একটু দ্বন্দ্ব হয়, স্বাভাবিক পিটাপিটি মারামারি হয়েই যায়। হাজিরিন, কথা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদটা কি জিনিস? ইসলামের জিহাদ আছে কি নাই? কথা কাম জিহাদ অস্বীকার ইমান থাকবে? জিহাদ এবং কিতাব অস্বীকার ইমান থাকবে? হাজিরিন, বিশ্বাস করি, কিন্তু নবীজির তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, সালফে সালেহিন আউলিয়া কেরামের তরিকা, সেই তরিকার উপরে মূলনীতি হবে যুদ্ধের, ঠিক কি না? কম আল্লাহ এক একজনকে এক এক রকম বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ সেবা করবেন। যাই হোক, কথা হচ্ছে যে বিষয়টা, জিহাদটা সম্পূর্ণ রাষ্ট্রের বিষয়। বাংলাদেশের সাথে একটা হলে যুদ্ধ বাজবে, এখন সেনাবাহিনী যদি আপনার সাহায্য চায়, তখন আপনি সেনাবাহিনী সাহায্য, আর জনগণ হিসাবে তাকে আপনি সহযোগিতা করবেন। কথা বলতেন কি বলছি? তখন আপনি দেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে সেনাবাহিনী সহযোগিতা চাই, আপনি সাহায্য করবেন। এটাই হচ্ছে যুদ্ধের মূলনীতি, ঠিক কিনা? খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমগত হয়ে আমিন। নবীজি যুদ্ধ থেকে আসছেন,
সাহাবায়ে কিরাম নবী বললেন, এই সাহাবারা শোনো, রাজানা মিনাল জিহাদুল আসগর ইলা জিহাদুল আকবার, এই যে যুদ্ধ দিয়ে আইছো, এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। সুবহানাল্লাহ। মন কইছে সিনেমা হলে যাও, মনটাকে ফিরে গিয়ে নেওয়া হচ্ছে জিহাদ। মন কইছে আর জমি দখল করো, ফিরে গিয়ে নাম হচ্ছে জিহাদ। হারাম খাওয়া আছে, হারামটা না খাওয়া, এটা জিহাদ। মনে রাখবেন তো, নফসের সাথে জিহাদ। নবী জীবনে এটা বড় জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, মানুষত্ব রাখা, তামান্না রাখা, কিন্তু সবকিছু নিয়মের মধ্যে হতে হবে, ঠিক কিনা? একজনে কইয়ে দেবে হইয়ে দেবে না, ভাই ওকে না শুনলে মানুষ শস্য দেওয়া হবে, ঠিক কিনা? জজবা দিয়ে লাফাইয়ে আগুনে পড়বেন, ওই সব শস্য করে দেয়। যখন যেটা প্রয়োজন, জাতির স্বার্থে, দিনের স্বার্থে, যেখানে কথা বলা প্রয়োজন, যেটাকে হক মনে করি আমরা সেটা বলি, ঠিক কিনা? কোন আপনাকে শস্যদায়ী সুন্নাত তরিকার দুর্নীতি মাইন্যা জীবনযাপন করতে রাজি আছেন? সেটা রাজি না রাখেন শস্যদার ব্যক্তিগত মত নাই, শস্যদার ব্যক্তিগত মত নাই, শস্যদার ব্যক্তিগত উদ্দেশ্য নাই, একমাত্র রেজাবিল কাজা, আল্লাহর সন্তুষ্টি যদি খেয়াল রেখে শস্যদা কাজ করে যাচ্ছে, খেদমত করে যাচ্ছে। আমরা শস্যদা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন আমার বিশ্বাস একদিন আল্লাহ নবীর সুপারিশ আমার নসিব করবে, আমিন বল আল্লাহুম্মা আমিন। আমিন। আমাদের চেহারা হবে কার মতন? টুপি হবে কার মতন? জামা হবে কার মতন? আমাদের মুখে কি হবে? কি হবে? কার কাছে দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আশিকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, তেলাওয়াত নাই, আশিকে রাসূল। নামাজ পড়ে মনে মনে, দাড়ি নেই, গায়ে বিশাল চুল, ওটা সুন্নাত। কথা বলেন কি কইছে? আশিকে রাসূল না আশিকে শয়তান? সবাই কোন না আল্লাহ হেদায়েত করুন, আমিন। আমরা কি আশিকে শয়তান হব না আশিকে রাসূল হব? আমলের মাধ্যমে কে কে আশিকে হইতে চান দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানোওয়ালা। দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। দাড়ি কামান কি? সবাই কোন না? অনেকে আস্তে করে, জোরে করে, একটু দারাজ করতে কারণ দাড়ি কামান কি? দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত, সুন্নাত আমরা না করলে কি হয়? ভালো করে কামান। সুন্নাত দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। আমলি ফরজ, তরিকা সুন্নাত, উসু সাওয়ার ওয়া কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? বলে দাড়ি কি হবে? কার লম্বা হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে ওয়াদা দিয়ে যাইবেন, কোরআনের কাছ থেকে যদি বাড়ি পড়তে নাও পারেন, এটা নিয়ত করছেন, এখন তো দাড়ি রাখবেন, পিছনে সব গুণ আল্লাহ মাফ করিয়া এমন হতে পারে আল্লাহ পাক আপনার নেক আমল পরিপূর্ণ করে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিতে পারেন। হাজরিন, নেক নিয়ত করলে সব লেখা শুরু হয়ে যায় না? বদামল করলে সব লেখা শুরু হয় কি? শুরু হয়। যতক্ষণ না করে ততক্ষণ শুরু হয়। যে নেক নিয়ত করছেন লেখা শুরু হয়। দাড়ি হাজরিন জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছে আজ থেকে নবীজিকে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীর নমুনা কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। খেয়াল করে শুনবেন, আবার বলছি, জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পড়ে, পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আর তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে কে কে নবীজির মতো চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়ে তার বলবেন নাই, বলবেন না। জান্না দাঁড়িয়েছে তার বলবেন নাই, বসেন না। জান্না দাঁড়িয়েছেন তারা বলবেন না, জান্নাত দাঁড়িয়েছেন তারা বলবেন না। দোয়া হবে, হাসর হবে কার সাথে? বসছেন কেন ভাই? কেন বসছেন? জান্নাত
হাসর হবে কার সাথে? এবার নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না? কি নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না? বাবা কিসে বসে আছো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাজে লাগবে। সারা জীবন কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না, সেই কান্না কেউ শুনবে না। জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পরে পরিবেশে দাঁড়িয়ে সেটেছেন, কামিয়েছেন, আমি বলছি দাঁড়ান, কাজে লাগবে। বাবা হিন্দুর নমুনে কেউ কবরে যেও না, কবরে যাও নবীজির নমুনে কবরে যাও। আর কে আছেন? দাঁড়ান। আর কে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মেয়ে সাহেব দাঁড়াইছেন, পড়বেন না, জানলা দাঁড়িয়েছেন, পড়বেন না, দোয়া হবে। হাজিরিন, আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে আলহামদুলিল্লাহ করবেন না, কষ্ট হয়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন? দাঁড়ান। বাবা হিন্দুর নমুনে কবরে যেও না, বেদিনের নমুনে কবরে যেও না, সারা জীবন কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না। আর কে আছেন? দাঁড়ান। মনটা শক্ত করিয়েন না বাবা, মনটা শক্ত করিয়েন না। মনে করবেন একদিন, এই মন্ত্রীর কথা মনে করবেন একদিন, ঝরঝর করে কাঁদবেন, কেউ দেখবে না কাঁদবেন। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জানলা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আজ থেকে নবীজির চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন? একটা লোক যদি আল্লাহ হেদায়েত করে আজকে মজলিসে কবুল ইনশাআল্লাহ। আমিন। যাই হোক, আমরা সকলেই গুনাহগার। আমরা কি বলেন যে আমরা তওবা করব? ইনশাআল্লাহ। তওবা করতে চাই না, না ঠিক। হাজির, আমরা সকলেই গুনাহগার। আমরা এমন কোনো গুনাহ নাই যে আমরা করিনি। আর খালেদের তওবা করব, আল্লাহর জীবনে সব গুনাহ মাফ করে দেন। আমিন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে হাত দেন, যার যার গায়ে